দাবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের গণ ইফতার। পবিত্র মাহে রমজানের প্রথম রোজাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ ইফতার কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার উদ্যোগে এই গণ ইফতারের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের মাঠে এই আয়োজন করা হয়। ইফতারের আগে গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে সবার মধ্যে মেসওয়াক বিতরণ করা হয়। ইফতারের আগে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা হামদ ও নাতে রাসূল পরিবেশন করা হয় এবং রোজার বরকত হাসিল ও ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া করা হয়। সরেজমিনে দেখা যায় টিএসসির মাঠে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা ইফতার সাজাচ্ছেন। পরে ইফতার সামগ্রী শিক্ষার্থী ও অন্যান্যদের মধ্যে পরিবেশন করা হয়। গণ ইফতার কর্মসূচিতে ছেলে ও মেয়েদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছিল। ইফতারে অংশ নেওয়া শিক্ষার্থী সৌরভ বলেন, আজকের এই চমৎকার আয়োজন অত্যন্ত গুরুত্ব বহন করে। এটা ইসলামের সম্প্রতি ও সহনশীলতা প্রকাশ ঘটায়। গত বছর স্বৈরাচারী সরকার যে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল তার প্রতিবাদে প্রথম এই গণ ইফতার আয়োজিত হয়েছিল। এবারও তার ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। এতে শিক্ষার্থীরা একসাথে ইফতার করতে পারছে, এমন আয়োজনের সাধুবাদ জানায়। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, গত বছর ষষ্ঠে যখন ইফতারে বাধা দেয় তখন আমরা পায়রা চত্বরে গণ ইফতার করেছিলাম। এবছর সেই ধারাবাহিকতা বজায় রেখে গণ ইফতারের আয়োজন করেছি। আজকে আমাদের ধারণার চেয়েও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন। আমরা সম্মিলিতভাবে ইফতার আনন্দ উপভোগ করব। আর্থিক বিষয় তুলে ধরে বলেন, আমাদের ইফতারের খরচ শুভাকাঙ্ক্ষী ও গণ চাঁদার মাধ্যমে তোলা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের আলেমনাই যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন তারাও আর্থিকভাবে সহায়তা করেছেন। দাবি আহ্বায়ক আব্দুল কাদের বলেন, গতবার বিপুল সংখ্যক শিক্ষার্থী আমাদের গণ ইফতারে অংশ নিয়ে স্বৈরাচারের সিদ্ধান্তের বিরুদ্ধে জবাব দিয়েছিল। আমরা চাই ইসলাম ফোবিয়ার সম্প্রসার না ঘটুক, ইফতারের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ বজায় থাকুক। ডেস্ক রিপোর্ট, জিএসটিভি নিউজ।